গোশত ভাগাভাগি করে নিয়ে যেতে পারেন, ইচ্ছা করলে আপনারা গরু নিয়ে নিজে জবাই করতে পারেন। এটা হলো দান সদাকার মতো। কোরবানির ভাগ করার প্রসঙ্গে একটা ব্যাপার আমাদের সমাজে প্রচলিত আছে, গ্রামেও আছে শহরেও আছে। সেটা হলো অনেক জায়গায় সমাজ আছে, সেই সমাজের মধ্যে সবার গরু একসাথে কোরবানি করে সবাই আবার এক ভাগ করে নিয়ে আবার সবাইকে এক ভাগ করে মানে এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা হলো যে মানে ঐচ্ছিকভাবে যদি হয়, এবং এটা কিভাবে আছে যে কেউ যদি ধরুন শহরে একটা দেয় আবার গ্রামে গরু পাঠিয়ে দেয়, সেটা ভাগ বাটোয়ার কোনো দরকার নেই। বলতে হবে যে এটা আপনারা ইচ্ছা করলে গোশত ভাগাভাগি করে নিয়ে যেতে পারেন, ইচ্ছা করলে আপনারা গরু নিয়ে নিজে জবাই করতে পারেন। এটা হলো দান সদাকার মতো। আরেকটা হলো যে গ্রামের মানুষের কারো ছোট গরু কারো বড় গরু, হ্যাঁ, এই সব এই জন্য একসাথে মিলায় মসজিদে বা স্কুলে মাঠে, তারপরে ভাগ করে নেয়। এই জায়েজ আছে। এগুলো হলো কি স্বেচ্ছাপ্রণোদিত, ঐচ্ছিক, হ্যাঁ ঐচ্ছিক। এবং বাধ্য করা হয় একরকম মানসিক, না বাধ্য করলে হবে না, মানে স্বেচ্ছায় আসতে হবে। কেউ বলে না আমি আসবো না, আমি আমারটা আলাদা, এটা তারটা মানতে হবে। এবং দরিদ্রকে দেওয়াটা উদ্দেশ্য থাকতে হবে, এমন না যে কোনো স্বার্থ হাসিল হচ্ছে, নিজের লাভ হচ্ছে, তাহলে যাওয়া যাবে না। যে ঠিক আছে আমরা করে একটা অংশ মসজিদে রেখে আসবো, এটা মসজিদ কমিটি যারা কোরবানি দিচ্ছে না তাদেরকে দিয়ে দিবেন। ও সুন্দর একটা উদ্যোগ। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে আসলে কোরবানি কোনো না কোনো ফর্মে ছিল। জি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এটা একটা মানে শরীয়তের অংশ হয়েছে, এবং পরবর্তীতে আমাদের শরীয়তে এটাকে রাখা হয়েছে, এই জন্য আছে, ওয়াজিব হয়েছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে, হ্যাঁ, এটা আমাদের ইসলামী আইনে একটা দলিল আছে। আপনি জানেন যে শারউ মান ক্বাবলানা শারউন লানা, আমাদের পূর্ববর্তী নবীদের শরীয়ত আমাদের শরীয়ত, যদি আমরা এটা আমাদের নবী গ্রহণ করে থাকেন, এটা হয়েছে। তো ঈদ কেন হলো? এই উদহিয়া এর আগে সালাদটা আল্লাহ দিয়েছেন যে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার, তারপর কোরবানি করো। এই জন্য যে এলাকায় ঈদের জামাত হয় এবং জামে মসজিদ আছে, সেখানে কিন্তু ঈদের সালাতের আগে কোরবানি করা না জায়েজ, করা যাবে না। প্রথম নামাজ পড়তে হবে। হ্যাঁ, আগে নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজ আর কোরবানি মিলিয়ে এই ঈদ। আর আদহা যেন কেন এসছে জানেন? ওই যে উদহাইয়া হলো কোরবানি, আর এটা বহু বচন আদাহি, যে ঈদে কোরবানি হয় ওই ঈদকে বলে ঈদুল আদহা। তো একটার সঙ্গে আরেকটা যুক্ত। কোরবানির সময় কখন শুরু হয় কখন শেষ হয়? আপনি মাত্রই বললেন যে কখন শুরু হয়। জিলহজ মাসে, মানে আমার দেশে আমার অঞ্চলে জিলহজ মাসের 10, 11, 12 ঈদ হলো, কিন্তু আবার 4 দিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।